কোটা নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত হয়ে আছে, রাজপথ উত্তপ্ত হয়ে আছে। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও কোটা আন্দোলনের শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে তারা গেছেন, বঙ্গভবনের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন। যদিও এই স্মারকলিপি নিয়ে আমার নিজেরই একটু দ্বিমত আছে। মানে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল, কিন্তু উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নন, উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি। এ ধরনের ক্ষেত্রে যেটা হয়, একজন রাষ্ট্রপতি দলের বাইরে থাকেন, ওনার কোনো দলীয় পদ থাকতে পারে না, উনি কোনো দলে যদি সদস্য থাকেন রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে সেটা বাতিল হয়ে যাবার কথা। যাই হোক, তারা এটা দিয়েছেন। কিন্তু এই ডামাডোলের মধ্যে গতকাল একটা খবর এসছে, আমরা অনেকে হয়তো খেয়াল করিনি। সেটা হচ্ছে হাইকোর্ট একটা রায় দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে সব রকম অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য, সীমান্ত হত্যা, চোরাচালান যা যা আছে সব ক্রস বর্ডার ক্রাইমস যত আছে সব কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন। আপাত দৃষ্টিতে পড়লে খুব উদ্ভট, মানে ন্যূনতম কোনো চিন্তাভাবনা ছাড়া কথা বলা হয়েছে মনে হতে পারে। কিন্তু আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময় যা ঘটছে, যেভাবে ঘটছে, এবং আমাদের সীমান্ত মানে মোটা দাগে ভারতই, আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত ল্যান্ড বাউন্ডারি বিশেষ করে একেবারে নেগলিজিবল, ওটা বাদ দিয়ে কথা বলি। সো সীমান্তে এই ধরনের একটা পরামর্শ সরকারকে দেয়া এবং সেটাকে খুব খুব মানে হালকাভাবে দিয়েছেন মনে করার কোনো কারণ নেই। কারণ তারা যা বলছেন, আমি 4টা পরামর্শ দিয়েছেন, একটু পড়ি। পূর্ণাঙ্গ রায়ের কপি অনুযায়ী সংসদকে 4টা পরামর্শ দিয়েছে হাইকোর্ট। 1, সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে 10 মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ডের সম্পত্তি ঘোষণা করা। উক্ত ঘোষণার 2, ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাসজমি থেকে তাদের বরাদ্দ দেয়া। সীমান্ত রেখার থেকে 8 কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা, যেন এই 8 কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায়। সীমান্ত রেখা থেকে 8-10 কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা। পুরো বর্ডারের 10 মাইল, প্রথম বলছে 10 মাইল মানে 16 কিলোমিটার। 16 কিলোমিটার মানে আপনি যদি হিসাব করেন তাতে 64, বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হচ্ছে, ল্যান্ড বাউন্ডারি হচ্ছে 4100 কিলোমিটার, 4100 কিলোমিটার। এটা পৃথিবীর সম্ভবত 5ম লার্জেস্ট ল্যান্ড বাউন্ডারি, 4100 কিলোমিটার। সো পুরো যদি আপনি 10 মাইল হিসাব করেন 16 কিলোমিটার, তার মানে 65,000 কিলোমিটারের মতো ভূমি বিজিবির সম্পত্তি হিসাবে ঘোষণা করতে হবে। একটু খেয়াল করি, বাংলাদেশের এই মুহূর্তে আয়তন আমি আবার চেক করলাম 1,48,000 বর্গ কিলোমিটার পানিসহ 1,48,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 1,30,000 বর্গ কিলোমিটার হচ্ছে ল্যান্ড, বাকিটা পানি। আচ্ছা, আমি একটু সরে আসি। মানে এর মধ্যে বলা হচ্ছে এতে যেটা হবে, ক্ষতিগ্রস্ত সব মানুষ, মানে আপনি 64,000 বর্গ কিলোমিটারের 64,000 বর্গ কিলোমিটার মানে হচ্ছে আপনি প্রায় 40% অফ দ্য ল্যান্ড আপনি খালি করবেন এবং এখানকার ক্ষতিগ্রস্ত লোককে সরকারি খাস জমিতে নিয়ে যাবেন। মানে আপনি একটু চিন্তা করে দেখুন, জাস্ট চিন্তা করে দেখুন কি বলছেন তারা। আচ্ছা, এর মধ্যে 8 কিলোমিটার বাউন্ডারি থেকে 8 কিলোমিটার ভেতর পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা। মানে ওনারা এরকম বলেছেন, আমি পড়ি, সীমান্ত রেখা থেকে 8 কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা, যেন এই 8 কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায়। 8 কিলোমিটার মানে সে 4100 ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্রায় 33,000 স্কোয়ার কিলোমিটার, এবং আমি হিসাব করেছি এটা বাংলাদেশের টোটাল আয়তনের 22%-এর বেশি। আপনি দেশের 22%-এর বেশি এরিয়াকে একেবারে ফাঁকা এবং সমান রাখতে বলছেন, যার প্রতিটি ইঞ্চি দূর থেকে দেখা যায়। অন্য জায়গায় কিছু স্থাপনা থাকতে হবে, কি স্থাপনা ওটা বলেছে। সীমান্ত রেখা থেকে 8-10 কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা। তারপরে সীমান্তের 8-10 কিলোমিটার, 8 থেকে 10-এর যে মধ্যবর্তী স্থান, মানে 8 কিলোমিটারে কোনো স্থাপনা থাকবে না, বিজিবিরও না, ওটা ফাঁকা জায়গা থাকবে। আর বাকি ওনাদের রায় আমি যতদূর এখানে এসছে তাতে বুঝি ওই 2 কিলোমিটার
8 থেকে 10-এর মধ্যে, এই 2 কিলোমিটারের মধ্যে বিজিবি তাদের প্রশিক্ষণ, তাদের স্থাপনা, তাদের যা যা ফাঁড়ি ঘাঁটি আছে এগুলো করবে। এই হচ্ছে তাদের রায়। খুবই উদ্ভট শোনায়। মানে আপনি দেশের 40% জায়গা বিজিবিকে দিতে বলছেন, যেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে। তাহলে এখানকার যে পরিমাণ মানুষের মধ্যে আছে, মানে আমরা মূল কনস্পিরেসিটা কোন জায়গায় হচ্ছে ধারণা করার চেষ্টা করব, কিন্তু আগে আমরা ফিজিবিলিটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মানে একটা দেশের হাইকোর্ট রায় দিচ্ছেন, তাদের মাথায় এই চিন্তাগুলো একেবারেই কি আসে নাই? না আসার কোনো কারণ নেই। সো আপনি দেশের 40% এরিয়া থেকে মানুষকে সরিয়ে সরকারি খাস জমি টমিতে নিয়ে যাবেন। সো দেশের ভেতরে এই পরিমাণ ল্যান্ড তাদের মনে হয় খাস জমি আছে। আর বাদ দেই যে এটাও যদি বাদ দেন, আপনি 32,000 স্কোয়ার কিলোমিটার, যেটি 8 কিলোমিটার, যেটাকে ফাঁকা এবং সমান, যদি ওই জায়গা থেকে আপনি মানুষকে সরিয়ে ফেলতে চান, দেশের 22% এরিয়া, ল্যান্ড এরিয়া, তারপরে 22% ল্যান্ড এরিয়া আপনি ফাঁকা করছেন, সমতল করছেন, কোনো স্থাপনা করা যাবে না, মানে খালি চোখে দেখা যাবে, মানে একেবারে গড়ের মাঠ হবে এই জায়গাটা। আমাদের বর্ডারের চারপাশে দেশের 22% অফ দ্য ল্যান্ড এরিয়া। বাংলাদেশের ভেতরে এই পরিমাণ ভূমি আছে যে আপনি এদেরকেও শিফট করে ওখানে নিয়ে যাবেন। আসলে আমরা এমন একটা সময় বাংলাদেশে আছি, অনেকগুলো কনটেক্সট আমরা মেলাবো, এই কনটেক্সটগুলো মেলাতে হবে। এবং হাইকোর্টের রায়, এটা ঠিক রায়ের আদেশ না, এটা কত হলো পরামর্শ, কিন্তু এই আলাপটা মাঠে ছাড়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এবং ভবিষ্যতের একটা চায়না ভারত কনফ্লিক্টে ভারত যাতে ভালো পজিশনে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। যতগুলো রেল করিডোর দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আসলে ওই যে পারপাসটা সার্ভ করার চেষ্টা হচ্ছে। আমি বহুবার একটা কথা বলেছি, আমি আবারও বলতে চাই, ভারতের 7 সিস্টার্সের ইনসার্জেন্সি বাংলাদেশের মাটি থেকে যদি হয়ে থাকে, সেটা প্রটেক্ট করে স্ট্রংলি ভারতকে সিকিউরিটি দেওয়া বাংলাদেশের দায়িত্ব, এবং ভারত আমাদের কাছে জোর দাবি সেটা নিয়ে জানাতে পারে, চাপ দিতে পারে। কিন্তু ভারতের জন্মগত যে প্রবলেম আমরা তৈরি করি নাই, সেই চিকেন নেক যে ভালনারেবিলিটি আছে, সেটা তো আসলে আমাদের দায় না, কিন্তু এই সরকারের কাছ থেকে সব নেওয়া হচ্ছে। আমি ধারণা করি আপনি যখন জনগণকে সরিয়ে নেন, আমরা প্রায় দেখব এই জনগণ কিন্তু বহু সময় ভারতের, মানে তাদের যে বিএসএফ আছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শক্তভাবে। একটা দেশের বর্ডারের ক্ষেত্রে মানে আমাদের জনগণ একটা বিরাট শক্তির জায়গা। আপনি বর্ডার থেকে জনগণকে সরিয়ে ফেলতে চাইছেন ভারতীয় পরামর্শে, আমরা ভাবতে পারি। জনগণ যখন সরে যায়, এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, আমরা যদি এভাবেও চিন্তা করি, কথার কথা 8 কিলোমিটার যদি আপনি ফাঁকা করে ফেলেন, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক 22 কিলোমিটার, এর মধ্যে আবার সাথে এখানে বাফার 8 কিলোমিটার যোগ হয়ে গেল না, 30 কিলোমিটার হয়ে গেল। 22 কিলোমিটার যদি হিসাব করেন, তার 40%-এর মতো ভূমি এক্সট্রা আমাদের এখান দিয়েও যোগ হচ্ছে। সুতরাং চিকেন নেকেরও ওই জায়গাটা আপনি তো শুধু করে বলতে পারবেন না যে ওই জোনটাতেই শুধু 8 কিলোমিটার দিতে হবে, সারা দেশে 8 কিলোমিটার করে ফেলো, তাতে কিন্তু ওইদিকেও একটা বাফার জোন তৈরি হয়ে যায়, যেটা সরাসরি একটা ল্যান্ডের জায়গা তৈরি করে, এবং যেখানে বাংলাদেশের জনগণ থাকবে না, প্রতিটা স্থাপনা থাকবে না, সমান হয়ে যাবে সব কিছু। কেউ বলতে পারেন এই ধরনের ভাবাটা অতি কল্পনা, কারণ হাইকোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে, সেটা সরকার মানবে কি মানবে না সেটা পরের কথা, এটা রায়ও না, আর রায় বললেও সরকারকে এটা করতে হবে এরকম কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, আসলে সত্যিই নাই। সংবিধানে এমন কিছু নেই যে হাইকোর্ট বাংলাদেশে বিজিবিকে কি করতে পারে না পারে সেটা বলতে পারে না, এটা সরকারের একক ডিসক্রিপশন। কিন্তু এই আলাপটা মাঠে আনা হয়েছে, এবং এটাকে খুব উদ্ভট, হাস্যকর, বোকামিপূর্ণ আলাপ এবং ট্রোল করে শেষ করে দেয়া ভুল হবে। আমি মনে করি এই আলাপটা বাজারে ছাড়া হয়েছে, এটা নিয়ে কথাবার্তা হতে দেখছে, এবং সরকার তো যে বিষয়টা কোর্টের না, সেটাও কোর্টের ঘাড়ে বন্দুক রেখে করার চেষ্টা করে। কোর্টের ক্ষেত্রে হচ্ছে না, এটা আদতে কোনো কোর্টের বিষয় ছিল না, কিন্তু এখন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সরকার এই কাজটা করার চেষ্টা করছে। ভবিষ্যতেও এই কাজটা সরকার চেষ্টা করবে না কে বলতে পারে। যদি নাও করে থাকে, খুব দ্রুততম সম্ভাবনাও যদি থাকে,
এই বিষয়টাকে হালকা করে দেখা আমাদের উচিত হবে না, তীব্র শোরগোল করা উচিত। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের লড়াইটা না দিনে দিনে শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই না, এই গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে আমাদের রাষ্ট্রটি টিকে থাকা রাষ্ট্র হিসেবে ভারতের অখণ্ড ভারতের খোয়াব তো আছেই। বেশ কয়টা ভিডিও করেছি, আরএসএসের আছে, বিজেপির আছে, বিজেপির মন্ত্রী মুখ্যমন্ত্রীরা অখণ্ড ভারতের খোয়াব দেখেন, টুইট করেন, কথা বলেন, আলাপ করেন, আরএসএস করে। এই প্রেক্ষাপটে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করার সাথে আমাদের এই দেশটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে টিকে থাকার প্রশ্নের সাথে এখন জড়িত হয়ে গেছে। খুব সিরিয়াসলি আমরা এটা ভাবা উচিত এবং এই ধরনের যাবতীয় সন্দেহজনক কথাবার্তার বিরুদ্ধে তীব্র শোরগোল করা উচিত।